হাই ফ্রেন্ডস, ওয়েলকাম সবাই ভালো আছো। তো আজ আমার অনেক টেনশন আর ভালো লাগছে না, মনটা কেন লাগছে না। আজ আমার মেয়ের রেজাল্ট আছে, মেয়ে তো যেতে পারেনি। কি হয়েছে মানি? মেয়ে তো যেতে পারেনি, আমার দাদা গিয়েছে, আমিও যাইনি। কি হয়েছে বাবা? আমার ছেলে দেখো খেলছিল, দিদিকে খুঁজছে, তো এখনো রেজাল্ট আনিনি, তবে রেজাল্টের ফটো পাঠিয়েছে, তো সেটাই ঠিক রকম বুঝতে পারছি না, তবে জানি না কতটা কি কিরকম করলো পরীক্ষা, তো দেখা যাক। তো এই যে এখন কাজকর্ম এখন পর্যন্ত হয়নি। কেন হয়নি? ভালো লাগছে না মনটা, জানো তো, যে কী হবে না হবে ওর রেজাল্টে। তো তবু দেখো এই দেখো রান্নার রুমে এসে গেছি, তো এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, চা নাস্তা হয়ে তো করলো। তবে হ্যাঁ, এখন মেয়ের আজকে যদি রেজাল্ট, তো এখন অনেকই ঝামেলা, পরব তো পরে হবে, তো আগে মেয়ের বই নিতে হবে, সববার প্রথমে বই নিতে হবে, ওর ড্রেস নিতে হবে, ওর 1 তারিখ থেকে স্কুল। কিন্তু এখন কি হয়েছে জানো, ও 1 তারিখ থেকে স্কুল করতে পারবে কিনা সেটাও সন্দেহ, কারণ এখনও ও ঠিক মতন ভালো হয়নি, আর যেভাবে এখনও অসুস্থ, ওকে স্কুলে পাঠানো যাবেই না। তো দেখা যাক কত দূর মানে হচ্ছে, মানে বই টই কেনা আর তোমার ওর ড্রেস কেনা, ওর তো ড্রেস চেঞ্জ ওর মানে প্রতি বছর তো মানে দুটো ড্রেস চেঞ্জ হয়, জানো তো। তো এই বছর ওর ড্রেস চেঞ্জ, ওর অন্য ড্রেস নিতে হবে। তো চলো, তোমার দাদা আসুক, তারপরে তোমাদেরকে নিশ্চয়ই রেজাল্টটা আমি শেয়ার করবো আমার মেয়ের। তো চলো আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করি। গাছপালাগুলো সব তোমার দাদা ঠিক করছে, চারিদিকে গুছাচ্ছে, দেখো এদিকে রাখছে, আর আমার ছেলে দেখো কাঁদছে। কি হলো মানে? খিদা লেগে গেছে জানো, কাঁদছে, তো ওকে একটু খাওয়াতে হবে। আর উনানে দেখো তরকারি আজকে কিচ্ছু করছি না, আলু সিদ্ধ ডাল, ভাত হয়ে গেছে, ডালটা বসিয়েছি। আমার ছেলে কাঁদছে, তো চলো এই দেখো হামাগুড়ি দিচ্ছে, আয় আয়। তো দেখো ফ্রেন্ডস, একেবারে কাজ সব সেরে তোমাদের সামনে চলে এসেছি আবার। তো খাওয়া দাওয়া করে নিয়েছি জানো, দেখো সকাল থেকে এতটাই রোদ্রু যে বাইরে বেড়াতে পারছিলাম না, ছিল। আজকে আমি স্নান করেছি, আজকে স্নান করার কথা নেই, কারণ ওরকম হাম হয়েছিল, তখন মানে হাম থেকে উঠেছি, সেই জন্য প্রত্যেক দিন স্নান করতে দিচ্ছে না বাড়িতে, একদিন দুদিন ছাড়া স্নান করতে বলছি, কিন্তু আজকে এতটাই গরম লাগছে। কালকে স্নান করেছি, আবার আজকে স্নান করতে হলো, দেখো অত সব কাপড় দিলাম, আর একেবারে দেরি হয়ে গিয়েছিলো, ছেলেকে করিয়ে দিয়েছি জানো, পুরো একেবারে সব ভাত টাত খেয়ে বাসন সব গুছিয়ে সব বের করে ধুয়ে দিলাম। এই যে হচ্ছে মেয়ের রেজাল্ট, এই দেখো মেয়ের স্কুলের নাম হচ্ছে এইখানেই দেখো আফিয়া খাতুন, ঠিক আছে। বাড়িতে সবাই মেহেক বলে ডাকে, কিন্তু স্কুলে ওর আফিয়া খাতুন নাম আছে। এই দেখো ওর বাবার নাম, ওর নাম, আমার নাম, সবার নামই দেওয়া আছে। আর এই যে হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে ওর ওরাল টেস্টগুলো যে হয়েছিল, ক্লাস টেস্ট সেইগুলো, আর ফাইনাল হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে হাফ ইয়ারলি, এটা হচ্ছে ফাইনালে এই যে এগুলো পেয়েছে, এই যে ফাইনালে এটা মানে B+ একটা পেয়েছে ফাইনালে এই যে এখানে মানে ওর কোন পরীক্ষাটা খারাপ হয়েছে? ইভিএস পরীক্ষাটাও আমাকে বলেইছিল মা, আমার ইভিএসটা ভালো হয়নি, তো তখন তো তোমার দাদা মানে হসপিটালের মধ্যে ছিল, তো পড়াতেও পারলাম না, তারপরে ওর টিউশনি স্যারও বাইরে চলে গেছিলো হঠাৎ কোনো দরকারে, সেই জন্য ওর পড়াটা ঠিক হলো না। এই যে ও ইভিএসে B+ পেয়েছে, তো কোনো করার নেই। এই হ্যাঁ, এই দেখো এখানে সব A+ পেয়েছে, এ পেয়েছে, আর এই দেখো হ্যাঁ এখানে এই যে ম্যাম লিখে দিয়েছে, দেখো ভেরি গুড। আমি ঠিকঠাক দেখাতে পারছি না তোমাদেরকে, ভেরি গুড দিয়েছে এখানে, আর সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, ওর ডিসিপ্লিন এই যে লিখে দিয়েছে, আমার থেকে তো আমার মেয়ে বেশি ইংলিশ জানে। তো যাই হোক, রেজাল্ট মোটামুটি ভালো করেছে, আশা করছি আরও ভালো করার চেষ্টা করবে নিশ্চয়ই। কি ভালো করবিস তো? হ্যাঁ বলছে ভালো করবে। মেয়ের রেজাল্ট দেখে অনেকটাই ভালো লাগলো, খুশি লাগলো। যাই হোক, তোমরা একটু দোয়া করবে আমার আল্লাহর কাছে, যেন আমার মেয়ে একটা ভালো স্টুডেন্ট হতে পারে আর ভালো রেজাল্ট করতে পারে, মানে এটা এর থেকেও ভালো, মানে স্কুলের মধ্যে যেন, ক্লাসের মধ্যে যেন পুরো সব দিন ফার্স্ট আসতে পারে। আর যখন ও উচ্চ মাধ্যমিক দিবে, তখন তো ওকে আরোই ভালো হতে হবে। তো এখন থেকে ও নিজেকে তৈরি করবে। কি তৈরি করবি তো বল? হ্যাঁ, ও নিজেকে তৈরি করবে, পড়াশোনায় মন দিবে, আর ওকে
প্ল্যান হচ্ছে ওকে একটা ভালো টিউশনি মানে বাইরে দিতে হবে। বাইরের জন্য ওকে আনা লেগার জন্য অনেক অসুবিধা হচ্ছে না, তো আমার একটা অনেকই দরকার স্কুটি, তো আমরা এখন স্কুটি নিতে পারছি না। আর 1 বছর দেখা যাক, ওকে এইভাবে একটু গাইড দিয়ে, বাড়িতে গাইড দিয়ে, ওর বাবা আমি একটু গাইড দিয়ে ওকে একটু পড়াবো, তারপরে আগের বছরের দিকে বাইরে টিউশন দেওয়ার চেষ্টা করবো। আমার মেয়ে কিন্তু সত্যি পড়াশোনায় খুবই ভালো, কিন্তু ওকে আমি সময় দিতে পারি না এখন। আগে ওকে আমি সময় দিতাম যখন আমার ছেলে হয়নি, তো যখন থেকে আমার ছেলে হয়েছে আমি পারিনি, জানো তো। আমি গেলে ফোন কামড়াবে তো পুরো তেল তেল হয়ে কাটটা করে দিই। ওইটা যাবে একদম, ওই ছুরিয়ে যাবে টকটা তো বসে টক ওজন করে ঘোড়ায় বাবু চলে হাত হাত গায় লুকা জায়গা চলে চলে এই বেটা এটা কি দিয়ে দাঁত দিছো এবার তুমি করে দিও। দাদাকে দিয়ে পয়সা দিয়ে কঠিনটাই হবে, এই যে চাপড়টাই করতে হবে। মাছটা বানাচ্ছিলাম, এরকম মাছটা এখন রান্না করছি। আমি ভাবনা এনেছিল, মাছটা খুব বড় ছিল, তোমরা তো দেখলেই। তো এরকম এখন একটু রান্না করছি এখন এর মতন। তো এরকম মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু মশলা বাটবো। আর এরকম একটা আলু দিয়েছি, তো চলো একটু মশলাটা বেটে নিই। মাছটা ভেজে নিয়েছি, আর আমার ছেলের উপর কিরকম বদমাশি করছে। আর এরকম তরকারিটা বসাচ্ছি, তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা দেবো। বেটে রেখেছি, দেখো তরকারিটা বসিয়ে দিই। আর এরকম আমার ছেলের ওপর কী করছে দেখো, কাজ করছে তো, সেই জন্য আমাকে পেরেশান করতে দেখো। তো চলো আগে তরকারিটা বসিয়ে দিই। আর এর পাশে দেখো, এখানে দেখো ভাত বসিয়েছি, দেখো এখানে ভাতটা হচ্ছে আর বাইরে তরকারিটা। তো চলো তরকারিটাকে বসিয়ে দিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এই দেখো ফ্রেন্ডস, মশলাটা ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি। এই মাত্র জল দিলাম, তো এখন আস্তে আস্তে হোক। চলো কি হলো? আর আমার ছেলে দেখো সেই পাম্পার ওখানে আছে, ওটা পারতে বলছে। দেখো ফ্রেন্ডস, আমার তরকারি রান্না হয়ে গেল। দেখো মেয়ে খেয়ে দিয়েছে, আর মাও খেয়ে দিয়েছে, আমি তোমার দাদা খাইনি, ছেলে খেয়ে দিয়েছে। তো ছেলে দেখো বদমাশি করছে, জানো ওরকমই বদমাশি করে। দেখো ডিমটা বের করে ফ্রিজ থেকে এনে এখানে রেখেছে, দেখো। তো চলো রাখো। তো চলো ফ্রেন্ডস, অনেক রাত হয়ে গেছে, জানো তো মাথাটাও ব্যথা করছে, এই সাইডটা আগের থেকে ব্যথা করছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই বাই।